তোমাদের কমপ্লেক্স নাম্বারের কিছু ইম্পর্টেন্ট প্রবলেম, যেটা সাধারণত 4 মার্কস বা 5 মার্কসে তোমাদের হায়ার সেকেন্ডারিতে আসে, সেই ধরনের কিছু প্রবলেম করছি। হয়তো মনে হবে এগুলো এতটা, কিন্তু তা নয়। আমরা কমপ্লেক্স নাম্বারের সমস্ত প্রপার্টি শিখে ফেলেছি, তো সেই ধরনের কিছু অঙ্ক করছি। 1 নম্বর অঙ্ক বলছে এক্স ইকুয়াল টু জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই অ্যান্ড বলছে জেড মাইনাস আই বাই জেড প্লাস ওয়ান ইকুয়াল টু আই ইন্টু বি। তো প্রুভ দ্যাট এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার, এটা 1 নম্বর প্রুফ বলছে। 1 নম্বর হোল স্কোয়ার, এটাকে মানে 1 নম্বর প্রুফ দ্যাট 1 নম্বর এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হাফের হোল স্কোয়ার ইকুয়াল টু 1/2। এটা একটা থাকতে পারে। একই প্রমাণ 2 নম্বর সেম প্রমাণ, বা বলতে পারে প্রমাণ করো জেড বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত। দুরকম হবে একই অঙ্ক, যার কেন্দ্র হাফ ইন্টু 1+i এবং ব্যাসার্ধ 1/√2। এরকম। তো এরকম যদি বলে, তা আমরা কিভাবে অঙ্কটা করব? খুব সুন্দর অঙ্ক। দেখো, অঙ্কগুলো করে দিচ্ছি, তারপরে তোমাদের কিছু অঙ্ক আমি তোমাদের করতে দেবো, না পারলে আবার করে দেবো, চিন্তার কিছু নেই। কিন্তু আমাদের এগুলো দেখা দরকার। দেখো কীভাবে করবো। অ্যান্সারটা কীরকম? তো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তো এখানে দেখতে পাচ্ছ বলেছে জেড, এইগুলো একটা চিন্তা ভাবনার বিষয় যে কীভাবে এগোবো। জেড মাইনাস আই বাই জেড মাইনাস ওয়ান, এটা ইকুয়াল টু আইবি বলেছে। আইবি মানে এটা বোঝা যাচ্ছে যে একটা কমপ্লেক্স নাম্বারের স্ট্যান্ডার্ড ফর্মে আছে, যার এটা পিওরলি ইমাজিনারি, এর কোনো রিয়েল পার্ট নেই। তাহলে এটাকেও তাহলে আমরা এ প্লাস আইবি আকারে সাজাবো। তো কী করে সাজাবো না? নাও আমরা এখানে করি জেড মাইনাস আই বাই জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু আই বাই আইবি। দেখি এটা করি। জেডের জায়গায় আমরা এক্স প্লাস আই ওয়াই বসিয়ে দেবো মাইনাস আই, জেডের জায়গায় এক্স প্লাস আই ওয়াই বসে মাইনাস ওয়ান ইকুয়াল টু আইবি। এটা পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস। সবসময় আমরা কমপ্লেক্স নাম্বার কাজ করব আগে প্রতিটা পার্ট দেখি স্ট্যান্ডার্ড ফর্মে আছে কিনা, প্রতিটা পার্ট স্ট্যান্ডার্ড ফর্মে আছে কিনা দেখার জন্য। এইবার এটাকে এ প্লাস আইবি আছে। এবারে আমরা কি করব, কমপ্লেক্স নাম্বারটাকে আমরা এটা দিয়ে ওই তোমার কনজুগেট দিয়ে গুণ করব। দেখো কনজুগেট, আমাদের টার্গেট হচ্ছে এ প্লাস আইবি আকারে নেওয়া, তার জন্য তো আমরা জানি এটা কনজুগেট দিয়ে গুণ করতে হয়। তাই এটা গুণ করলে কি আসছে দেখো, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, তারপরে আসছে প্লাস আই ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান মাইনাস আই এক্স ওয়াই এবং প্লাস আই মাইনাস আই স্কোয়ার ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই, এটা জানো এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আইবি। আমরা এটাকে অ্যান্সারের একটা পার্ট করে নেবো পরে। আচ্ছা, তাহলে এটাকে আমরা দেখাচ্ছি। এটা আসছে রিয়েল পার্ট। দেখো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান হলো একটা রিয়েল পার্ট, আর এখানে আই স্কোয়ার জায়গায় মাইনাস ওয়ান প্লাস, তাহলে প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান প্লাস আই কমন নিলে, এখানে আমরা আই কমন নিলে হবে, আমরা যদি আই কমন নিই এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান মাইনাস এক্স ওয়াই, এটা হলো বাই এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আইবি। তো আমরা এটা একটা কম্পেয়ার করবো। এটাকে কিন্তু দেখো সামথিং আমরা এটা পেয়ে গেছি। দেখো এ প্লাস আইবি আগে পেয়ে গেছি, এটা ক্যালকুলেশনে না করলেও চলবে, কারণ এ প্লাস আইবি, তাহলে এদিকেও এ প্লাস আইবি মানে প্রত্যেকের নিচে এটা থাকবে। সেপারেটেশন করলে এটা প্রত্যেকের নিচে থাকবে।
এটা দিতে পারি, নাও দিতে পারি, অসুবিধা কিছু না, আমরা দিয়েই নেবো এটা বাই এটা প্লাস আই ইন্টু এটা বাই এটা, তাই তো? তাহলে এ প্লাস আই বি, তাহলে এদিকে দেখো কম্পেয়ার করছি, এদিকে কোনো বাস্তব অংশ আছে নেই, যেটা নোন ভ্যালু, বি এর ভ্যালু আমরা জানি না, বি এর ভ্যালু ব্যবহার করবো না। কেন ব্যবহার করবো না? আমাদের কম্পেয়ার করতে হবে, তাহলে আমাদের যে কোনো একটা পার্ট কম্পেয়ার করলে হবে। আমরা পাচ্ছি এখানে আইবি মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে পিওরলি ইমাজিনারি, তার মানে রিয়েল পার্টটা জিরো, তাহলে আমরা এখানে করছি। সো দেয়ারফোর তাহলে আমরা এই পার্টটা, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান বাই এটাকে সেপারেটেশন করছি এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, মানে এটা বাই এটা রিয়েল পার্টটা জিরো হয়ে গেল, যেহেতু এটা আইবি আছে, মানে এটাকে আমি ঘুরিয়ে যদি লিখতে পারি, আর একটু মানে ঘুরিয়ে না, আমি এটা যদি এটা করে দিলাম, তাহলে রিয়েল পার্টটা জিরো, ইমাজিন পার্ট দরকার নেই, যে কোনো একটা পার্ট নিয়ে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা হয়ে গেল, তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল জিরো। এবারে এটাকে সাজানোর জন্য এই আকারে সাজিয়ে নিতে গেলে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1/4 দিলে হোল স্কোয়ার হয়ে যায়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1/4 দিলে হোল স্কোয়ার হয়ে যায়, তাহলে 1/4 আর 1/4 আমরা এখানে যোগ করে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে পাচ্ছি এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হাফের হোল স্কোয়ার ইকুয়াল টু 1/2। প্রুভ হয়ে গেল। এই সেকেন্ড পার্টটা প্রুভ করবে যেন বলছে, তাহলে এইটা একটা বৃত্ত, এটা জেনে রাখবে, তোমরা জানো না হয়তো যে এটা একটা বৃত্তের সমীকরণ। তো জেড বিন্দুটি আমরা লিখবো এটা লেখার পরে, এইটা লেখার পরে লিখবো জেড বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত, বৃত্তের উপর অবস্থিত, জেড বিন্দুটি বৃত্তের উপস্থিত, যার কেন্দ্র হচ্ছে এই যে মাইনাস থাকলে প্লাসটা নেবো, প্লাস থাকলে মাইনাস নেবো, এই যে এক্স এর পরে মাইনাস হাফ আছে, এক্স এর পরে মাইনাস হাফ আছে, তাহলে মাইনাসের যে পরে যেটা থাকে সেইটাই প্লাস সাইনটা নেবো। আর ব্যাসার্ধটা হচ্ছে এইটা, মানে ব্যাসার্ধটা হচ্ছে 1/√2, কারণ আমাদের ব্যাসার্ধটা কীভাবে লেখা, বৃত্তের সমীকরণটা কীভাবে লেখা হয়, এইখানে লিখে দিচ্ছি এক্স মাইনাস এর হোল স্কোয়ার ওয়াই মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু, যদি ধরো কে স্কোয়ার হয়, তাহলে কেন্দ্রটা হবে এ কমা এ বি, এটা পরে বৃত্ত শিখবো, আর ব্যাসার্ধটা হবে কে, তার মানে কে স্কোয়ার থাকলে কে হয়, তাহলে 1/2 হলে 1/√2 এর হোল স্কোয়ার হলে 1/√2 ব্যাসার্ধ হবে। ঠিক আছে, এই কেন্দ্রটাকে আমরা এখানে বিন্দু আকারে লিখতে পারি, যে কোনো হাফ ইন্টু আই ইন্টু হাফ প্লাস, কারণ বিন্দু এক্স প্লাস এক্স ওয়াইটাকে এক্স প্লাস আই ওয়াই আকারে লিখতে পারি, তাহলে এইটা হচ্ছে সেই হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে সেই ইয়েতে, তাহলে 1 আর 2 আমরা প্রমাণ করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা সেকেন্ডে আসছি, এগুলো তো ভিডিও দিচ্ছি তোমরা দেখতে পাবে, তো সময় নষ্ট করে লাভ নেই, ভিডিও বলছে দেখো 2 নম্বর বলছে পি প্লাস আই কিউ ইকুয়াল টু 2/3 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা। এবারে প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো, প্রুভ দ্যাট 2p স্কোয়ার 2q স্কোয়ার 2p স্কোয়ার মাইনাস 3p প্লাস 1 ইকুয়াল টু 0। তো এটাও খুব সহজ অঙ্ক, কঠিন নয়। তা এদিকে যখন a প্লাস আইবি আকারে আছে, তাহলে এদিকেও আমরা a প্লাস আইবি আকারে নিতে হবে, মেন কথা, দিয়ে কম্পেয়ার করে নেবো, দিলে কম্পেয়ার করলে পি আর কিউ এর মান পেয়ে যাবো, এখানে বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে, বুঝলে? তাহলে এদিকে পি প্লাস আই কিউ আছে, থাক, তাই এদিকে করছি কনজুগেট দেখুন, এটা হচ্ছে বাস্তব অংশ মাইনাস আই সাইন থিটা, এটাকে আমরা 3 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা করছি 3 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা, হ্যাঁ মাইনাস আই সাইন থিটা। তাহলে এটাকে দেখো পি প্লাস আই কিউ এদিকে তো আছে, তাই এদিকে 2 ইন্টু 3 প্লাস কস থিটা থাক, মাইনাস আই বাদ দিলাম 2 সাইন থিটা, এদিকে তো উপরেরটাকে আমরা করছি 3 প্লাস কস থিটার হোল স্কোয়ার আর প্লাস সাইন স্কোয়ার থিটা, প্লাস কেন এলো না মাইনাস আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তো মাইনাস আই স্কোয়ার মানে প্লাস, তো এটাকে আমি আর একটু ছোট করে নিতে পারি 3 প্লাস কস থিটা মাইনাস আই 2 সাইন থিটা। দেখো এটাকে ভেঙে নিলে 9 প্লাস 6 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা যদি আরেকটু ভেঙে নেওয়া যায় 2 ইন্টু 3 প্লাস কস থিটা মাইনাস আই ইন্টু 2 সাইন থিটা বাই, এটা হচ্ছে এটা 1, তাহলে 10 প্লাস 6 কস থিটা, তাহলে তোমরা পাচ্ছ তুমি 2 ইন্টু 3 প্লাস কস থিটা বাই 10
মানে 2 ইন্টু 5 প্লাস 3 কস থিটা মাইনাস আই ইন্টু 2 সাইন থিটা বাই 2 ইন্টু 5 প্লাস 3 কস থিটা। এটা 2 কমন নিলাম, এটা হলো 2 কেটে গেল। এবারে এটাকে করে নিই, মানে একদমই মানে আলাদা করে নিই। 3 কস থিটা মাইনাস আই ইন্টু 2টা কেটে যাচ্ছে, তাহলে সাইন থিটা বাই 5 প্লাস 3 কস থিটা, 5 প্লাস 3 কস থিটা। তাহলে অতএব আমরা পাচ্ছি, তাহলে পি সমান হচ্ছে বাস্তব অংশের সঙ্গে বাস্তব অংশ কম্পেয়ার করব, বাস্তব অংশের সঙ্গে বাস্তব অংশ হবে আর অবাস্তব অংশের সব অংশ, এখানে মাইনাসটা চলে আসবে, কারণ এদিকে প্লাস আছে তাই এদিকে মাইনাসটা সহ নিয়ে নেব। যদি এদিকে প্লাস আছে মাইনাস আছে তাহলে মাইনাসটা সহ পি কিউ পেয়ে গেলাম। এইবার এখানে লেফট হ্যান্ড সাইডে মান বসিয়ে দাও, মান বসিয়ে দিলে তোমাদের দেখবে প্রমাণ করে হয়ে যাবে, 0 এসে যাবে। সো দেয়ারফর এলএইচএস নিচ্ছি, এলএইচএস সেটা কি 2p স্কোয়ার 2q স্কোয়ার 3p প্লাস 1, 2 ইন্টু পি স্কোয়ার মানে 3 প্লাস কস থিটা বাই 5 প্লাস 3 কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস না প্লাস প্লাস আছে 2 ইন্টু মাইনাস সাইন থিটা বাই 5 প্লাস 3 কস থিটা তার হোল স্কোয়ার 3 ইন্টু 3 প্লাস ধরছে না জায়গা 3 ইন্টু আরেকটু প্রতি বাবা মাইনাস 3 ইন্টু কত 3 প্লাস কস থিটা বাই 5 প্লাস 3 কস থিটা প্লাস 1। ঠিক আছে, এইটাকে ক্যালকুলেশন করব, এখানে আর হবে না, মুছে দিচ্ছি উপরেরটা। তোমরা তো ভিডিও দেখছো, সমস্যা কিছু নেই, মুছে দিচ্ছি। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসবে 2 ইন্টু 3 প্লাস কস থিটার হোল স্কোয়ার প্লাস 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা এলো, 2 ইন্টু কস থিটা হোল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এলো, মাইনাস 3 ইন্টু 3 প্লাস কস থিটা লসাগু করলে 5 প্লাস 3 কস থিটা, হ্যাঁ, আর প্লাস 5 প্লাস 3 কস থিটা হোল স্কোয়ার। আচ্ছা হ্যাঁ, বাই 5 প্লাস 3 কস থিটার হোল স্কোয়ার। মানে এই পোর্শনটা 0 আসা উচিত, তাই 0 এসে যাবে। যাই হোক, সেটা হোক। এটা দেখো, এটাকে ভেঙে দিচ্ছি আমি। এটা 9 দুনে 18, 9 দুনে 18 প্লাস 6 দুনে 12 কস থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা, আচ্ছা, প্লাস 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 3 9, আচ্ছা 5 3 15, 15 3 45, 15 3 45, 5 3 15, 3 45, 5 cos থিটা মাইনাস এটা 5 cos থিটা 9 5 9 14 3 42 cos থিটা, আচ্ছা 42 cos থিটা, আর এটা কত 9 3 cos স্কয়ার থিটা মানে মাইনাস 9 cos স্কয়ার থিটা, আর এটা প্লাস 5 প্লাস 3 cos থিটার হোল স্কয়ার, 5 প্লাস 3 cos থিটা হলো তার হোল স্কয়ার হলো। আমরা এটাকে মুছে দিয়ে করছি। তাহলে এটা তোমার হচ্ছে এখানে তোমার মাইনাস 9 cos স্কয়ার থিটা, মাইনাস 9 cos স্কয়ার থিটা, আচ্ছা মাইনাস 9 cos স্কয়ার থিটা, আর একটা হচ্ছে দেখো মাইনাস 9 cos স্কয়ার থিটা, আর এটা হচ্ছে 12 মাইনাস 30 cos থিটা মাইনাস 30 cos থিটা, তারপরে হচ্ছে মাইনাস 45, এটা 20, তাহলে মাইনাস কত 25, আর প্লাস 5 প্লাস 3 cos থিটার হোল স্কোয়ার। হয়ে গেল অঙ্কটা 5 প্লাস 3 cos থিটার হোল স্কোয়ার। তাহলে বুঝতে পারছো এটা 0 হয়ে যাচ্ছে, ওই মাইনাস এটা হবে 5 প্লাস 3 cos থিটার হোল স্কোয়ার, এটা হবে 5 প্লাস 3 cos থিটার হোল স্কোয়ার প্লাস 5 প্লাস 3 cos থিটার হোল স্কোয়ার বাই 5 প্লাস 3 cos থিটার হোল স্কোয়ার
ইকুয়াল টু 0, বুঝলে? এটা একটা হলো। এরপরে আমি একটা সুন্দর অঙ্ক করছি, দেখো কীভাবে করবো। এবারে একটা জিনিস বলে নিই তোমাদেরকে বলি, যে কোনো ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু যদি বলা হয়, কোনো ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু বলো এটা Z1, বিন্দুগুলো তো কমপ্লেক্স Z2 Z3, ধরো ABC, এটা হচ্ছে 3টে জটিল সংখ্যা সাহায্যে 3টে শীর্ষবিন্দু হয়। তাহলে AB বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে মড Z1 মাইনাস Z2, BC হচ্ছে মড Z2 মাইনাস Z3, আর CA হচ্ছে মড Z1 মাইনাস Z3। যে কোনো একটা দেখিয়ে দিই, কী করে প্রমাণটা হলো সেটা দেখিয়ে দিই, এটা লেখা যায় কিনা। ধরো আমি Z1 সমান ধরলাম x1 প্লাস IY1, আর Z2 ধরলাম x2 প্লাস IY2। তাহলে আমরা A বিন্দুটা তাহলে কি হলো x1 y1, আর B বিন্দুটা তাহলে কি হলো x2 y2। বিন্দু আকারে যে কমপ্লেক্স নাম্বার প্রকাশ করা যায়, তাহলে আমরা AB এর দূরত্বের সূত্র কি হলো মড x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার। এবার দেখো নাও Z1 মাইনাস Z2 এর সঙ্গে কম্পেয়ার করি। Z1 মাইনাস Z2 করলে কি হবে x1 মাইনাস x2 প্লাস I ইন্টু y1 মাইনাস y2। তাহলে মড Z1 মাইনাস Z2 মানে কত, রুট ওভার x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার। তাহলে কি দেখতে পেলাম y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার পেয়ে গেলাম। এটা কত হলো y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছ, তাহলে AB আর এইটা দুটো সমান হয়ে গেল। সেরকম যে কোনো দুটো বাহু, যে কোনো ত্রিভুজের যে কোনো 3টে বিন্দু শীর্ষবিন্দুকে দেখানো যায়, তাহলে সেটা তোমাদের কি হবে না, 3টে শীর্ষবিন্দু যদি জটিল সংখ্যা দেখা যায়, তাহলে সেক্ষেত্রে তাদের দুটোর বিয়োগফল মডুলাস হল তাদের দুজনের বিয়োগফল হচ্ছে তার বাহুর দৈর্ঘ্যকে ইন্ডিকেট করে। এটা প্রমাণ বুঝতে পেরে গেলে বাকিগুলো সেই একই রকমভাবে প্রমাণ করা যেতে পারে। বাকিগুলো ওদের প্রমাণ করা যেতে পারে। এইবার একটা অঙ্ক, 3 নম্বর অঙ্ক বলছে 3টি জটিল রাশি, এটা বলছে 3 কমপ্লেক্স নাম্বার, এটা 3টে জটিল রাশি এরূপ যে সাজ দ্যাট 3 কমপ্লেক্স Z1 Z2 Z3 এরূপ যে সাজ দ্যাট, ইংলিশে সাজ দ্যাট মানে Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার প্লাস Z3 স্কোয়ার সমান Z1 Z2 প্লাস Z2 Z3 প্লাস Z1 Z3। তো প্রুভ দ্যাট, প্রমাণ করো Z1 Z2 Z3 তিনটি Z1 Z3 একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। অঙ্কগুলো দেখতে খুব সুন্দর, কোনো কঠিন না, শীর্ষবিন্দু অর্থাৎ ভার্টিসেস অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ভার্টিসেস অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এটা তো কি করে প্রমাণ করবে? এটা করতে গেলে আমি তোমাদের একটা উৎপাদ বিশ্লেষণও দেখিয়ে দেবো। এটাকে করতে গেলে দেখো, ওই Z1 স্কোয়ার Z2 স্কোয়ার Z3 স্কোয়ার সমান Z1 Z2 প্লাস Z2 Z3 প্লাস Z1 Z3। এদিকে নিয়ে এসো Z1 স্কোয়ার Z2 স্কোয়ার প্লাস Z3 স্কোয়ার মাইনাস Z1 Z2 মাইনাস Z2 Z3 মাইনাস Z1 Z3 ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা এইদিকে নিয়েছে। এইগুলো উৎপাদক বলবো, দেখবে এরকম ধরনের একটা উৎপাদক তোমাদের হয়তো আমি দেবো করতে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড জেড এক্স, এইভাবে উৎপাদক করতে বলবে। তো এইটাকে করবো কী করে উৎপাদক, এটাকে করতে হবে উৎপাদক কিরকম দেখো। তো আমরা একটা জিনিস করবো, একটা করে করে করবো। দেখো এই Z1 স্কোয়ার রাখলাম, এটা একটু বড় উৎপাদক, Z2 3 স্কোয়ার, এই যে -1 জায়গায় আমি বসাবো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার Z1 Z2। এখানে আবার সেই -1 জায়গায় ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার Z2 Z3 প্লাস আবার একটা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার Z1 Z3 ইকুয়াল টু 0। যেহেতু আমরা জানি ওমেগা ইজ দ্য ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি
এটা আমরা প্রপার্টি জানি, যেহেতু 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এইটাকে আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 হলে এটাকে আমরা কীভাবে করছি দেখো, ভেঙে দিচ্ছি। Z1 স্কোয়ার, এটা একটু বড়, Z2 স্কোয়ার, Z3 স্কোয়ার, ওমেগা Z1 Z2 প্লাস ওমেগা স্কোয়ার Z1 Z3 Z2, দুটো করে হচ্ছে তো, ওমেগা Z2 Z3 প্লাস ওমেগা স্কোয়ার Z2 Z3 প্লাস ওমেগা Z1 Z3 প্লাস ওমেগা স্কোয়ার Z1 Z3 ইকুয়াল টু 0। এইবার কোথাও কোথাও আমাদের এখানে কটা রাশি হয়েছে দেখো, কটা উৎপাদক করতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9টা উৎপাদক হয়েছে। 9টা রাশি হলে উৎপাদক করলে দুটোই ফ্যাক্টর আসবে। 9 কোন দুটো সংখ্যার গুণফল? একমাত্র 3 × 3, তাহলে 3 3 9, তাহলে মানে দুটো ফ্যাক্টর আসবে। ফ্যাক্টর দুটো কি আসবে সেটা দেখতে দেখো। এখানে Z1 স্কোয়ার আছে, আমি একটা কাজ করি, Z1 স্কোয়ারটা থেকে এটা Z1 আমি কি করি, Z1 স্কোয়ার এটা একটা নিলাম, এখানে একটা যেমন ওমেগা Z1 Z2 নিলাম। আমরা Z1 দিয়ে যে কতগুলো রাশি আমরা এখানে পাচ্ছি দেখো, Z1 থেকে Z1 কমন নিলে Z1 আছে, এখানে Z1 আছে, আর একটা Z1 আছে কোথায় না, এইখানে পাচ্ছি, এই যে এইটা নিচ্ছি দেখো। এইটাকে তোমাকে খেয়াল রাখতে হবে যে, কারণ স্যার অন্যটা আরও তো অন্য জায়গায় Z1 আছে, এখানে একটা Z1 আছে, নিলেন না কেন? না, এখানে Z2 নিয়েছি তো, এবারে কোথায় Z1 Z3 সঙ্গে কোথায় আছে, এটা একটা গ্রুপ হয়ে গেল। এইবার দেখো, এইবারে Z2 কোথায় আছে, Z2 যেখানে আছে সেখানে দেখো Z2 স্কোয়ার আছে। আচ্ছা, আর একটা Z2 কোথায় আছে, Z2 যুক্ত Z2 Z1 এর সঙ্গে আছে কোথায়, আমাদের এটা নিয়েছি, এটা নিয়েছি, আর একটা এই যে ওমেগা স্কোয়ার Z1 Z2 ওমেগা স্কোয়ার Z1 Z2 এটা একটা আছে, আর Z3 Z2 কোথায় আছে, এই যে ওমেগা Z3 Z2 এটা একটা নিলাম, প্লাস বাকিগুলোতে Z3 যেগুলোতে আছে, এই যে Z3 স্কোয়ার প্লাস Z3 আছে, ওমেগা Z2 নিয়েছি, Z3 আছে দেখো ওমেগা স্কোয়ার Z3, মানে Z3 দেখো Z1 যেমন Z2 Z3 এর সঙ্গে যুক্ত আছে, Z2 দেখো Z1 Z3, আর Z3টা Z2 Z1, আর এটা কোনটা, আর হচ্ছে এইখানে এই যে ওমেগা Z1 Z3, এটাকে নিয়ে নিলাম, সাজিয়ে নিলাম। এইবার দেখো এইখান থেকে আমি Z1টা কমন পাচ্ছি, Z1 ওমেগা Z2 ওমেগা স্কোয়ার Z3। তাহলে প্রত্যেকটা ফ্যাক্টরের মধ্যে এখান থেকে Z2 যদি কমন নিয়ে নিই, আমি এখান থেকে যদি Z2 কমন নিয়ে নিই, তাহলে কিন্তু ফ্যাক্টরটা কমন পাচ্ছি না। তো আমরা এই যে ওমেগা Z2 ইয়ে করতে হবে, তাহলে কি করতে হবে আমাদের, তাহলে এখানে Z2টা যদি আমরা কমন নিই, তাহলে Z2 পাবো, ওমেগা স্কোয়ার Z1 পাবো, আর ওমেগা এটা পাবো। তাহলে এইটা পাবো না, এটাকে পেতে হবে, এইখান থেকে পেতে হবে। তাহলে কি করে পাওয়া যায়? তো আমরা একটা কাজ করি, ওই Z2 স্কোয়ারের পাশে আমরা একটা কাজ করি, ওমেগা কিউ বসিয়ে দিই, Z2 স্কোয়ারের পাশে ওমেগা কিউ বসিয়ে দিই। তাহলে আবার দেখো ওমেগা স্কোয়ার Z1 Z2 থাকলো, আর এটাকেও একটা ওমেগা তোমার কি করব না, ওমেগা কিউ বসিয়ে দিলে এটা ওমেগা 4 করে দেবো। তাহলে দেখো পেয়ে যাবো কমনটা। এক্ষেত্রে আর একটা জিনিস দেখো, এবার এক্ষেত্রে কি হবে, এটাও সেরকম Z3 স্কোয়ারের পাশে ওমেগা কিউ বসাবো। এই যে ওমেগা স্কোয়ার এটাকে আমরা কাজ করব, ওমেগা স্কোয়ার Z2 Z3 আছে, আর এটাকে আমরা ওমেগা 4 Z1 Z3 করলাম ইকুয়াল টু 0। ওমেগাটাকে ওমেগা 4 করে দিলাম, কারণ ওমেগা কিউ গুণ করে দিলাম, যেখানে সেখানে গুণ করে দিলাম, তাহলে মিলে যাবে। দেখো এটা কিন্তু ভাবনা চিন্তা একটু করতে হবে, যে স্যার আপনি করছেন আমরা বুঝবো কি করে, একটু প্র্যাকটিস করবে তাহলে কিন্তু এটা হবে। একই রকম একটা উৎপাদক আছে, দেবো তোমাদের। এইখান থেকে আমি দেখো Z2 ওমেগা স্কোয়ার Z2 কমন নিচ্ছি, ওমেগা স্কোয়ার Z2, তাহলে Z2 ওমেগা Z2 তাহলে ওমেগা স্কোয়ার Z2 কমন নিলে এটা কি ছিল, Z2 ছিল, তাহলে Z1 পাবো প্লাস ওমেগা Z2 পাবো, ওমেগা স্কোয়ার Z3 পাবো, বুঝলে? দেখো এই একটা পেয়ে গেছি। আবার এখান থেকে আমরা ওমেগা Z3 কমন নেবো, তাহলে ওমেগা Z3 কমন নিলে আচ্ছা এটা ওমেগা, এটাকে আমরা ওমেগাই রেখে দিই, ওমেগা 4 করবো না। তাহলে ওমেগা Z3 করে Z1 পাবো, আচ্ছা Z2 পাচ্ছি, ওমেগা Z2 পাচ্ছি, আর ওমেগা স্কোয়ার Z3 পাচ্ছি ইকুয়াল টু 0। দেখো তাহলে কি হলো, Z1 প্লাস ওমেগা Z2 প্লাস ওমেগা স্কোয়ার
জেড থ্রি, এটা মাথায় রাখতে হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, ওমেগা স্কোয়ার জেড টু প্লাস ওমেগা জেড থ্রি ইকুয়াল টু জিরো, এটা মাথায় রাখতে হবে। খেয়াল করে দেখো যে দেখো এই যে দুটো ফ্যাক্টর হলো, জেড ওয়ান ফ্রি আছে মানে জেড ওয়ান ফ্রি, একটা ফ্যাক্টরে জেড টুর কোফিসিয়েন্ট যদি ওমেগা হয়, পরেরটা জেড টু ওমেগা স্কোয়ার হতে হবে, কারণ না হলে ওমেগা স্কোয়ার গুণ করে ওমেগা কিউ হয়, দিলে জেড টুটা ফ্রি হবে। আবার দেখো জেড থ্রির কোফিসিয়েন্ট ওমেগা স্কোয়ার, পরেরটা ওমেগা, এইভাবে দেখে নিতে হবে, যে সাজিয়ে নিতে হবে, এটা ফ্যাক্টরাইজেশন হলো। ঠিক আছে, এরপরে আমরা এবারে এরপরে দেখো, তাহলে আমরা আসছি, এখন অঙ্কটা কমপ্লিট হয়নি, এটা আসছি, এটা হলো। তো আমরা দেখো তাহলে দুটো, অতএব তাহলে দুটো রাশির গুণফল, এটা একটু দেখবে তোমরা, একটু ভাববে যে এটাকে সাজিয়ে নিতে হবে। জেড থ্রি ইকুয়াল টু জিরো অর জেড ওয়ান প্লাস জেড টু ওমেগা স্কোয়ার জেড থ্রি ওমেগা ইকুয়াল টু জিরো। এবারে দেখো এখন বড় অঙ্ক একটু, জেড ওয়ান প্লাস ওমেগা জেড টু ওমেগা স্কোয়ার জেড থ্রি ইকুয়াল টু জিরো। তা আমরা কাজ করছি দেখো, জেড ওয়ান প্লাস একটা করে করছি জেড টু, আচ্ছা ওমেগা স্কোয়ার মানে আমি লিখতে পারি এই ওমেগা বা ওমেগা যে কোনো একটা ভ্যালু বসিয়ে দাও, তুমি যে কোনো একটা ভ্যালু বসিয়ে দাও, ওমেগা বা ওমেগা যে কোনো একটা ভ্যালু বসিয়ে দাও, কি বসাবো ওমেগা স্কোয়ারের মান মাইনাস ওয়ান মাইনাস ওমেগা ইন্টু জেড থ্রি ইকুয়াল টু জিরো, কারণ ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান জিরো, তাহলে ওমেগা স্কোয়ার মানে মাইনাস ওয়ান মাইনাস ওমেগা। তো এইখান থেকে গুণ করলে কি পাচ্ছি, জেড ওয়ান মাইনাস জেড থ্রি পাচ্ছি একটা, আর প্লাস ওমেগা ইন্টু জেড টু মাইনাস জেড থ্রি পাচ্ছি। ঠিক আছে, তাহলে এদিক থেকে পাচ্ছি জেড ওয়ান মাইনাস জেড থ্রি সমান মাইনাস ওমেগা ইন্টু জেড টু মাইনাস জেড থ্রি, মাইনাস ওমেগা ইন্টু জেড থ্রি মানে জেড ইকুয়াল হলো। এবারে টেকিং মডিউলাস, বোথ সাইড মডিউলাস নিলাম, মড মাইনাস ওমেগা ইন্টু মড জেড টু মাইনাস জেড থ্রি, তাহলে এটা সমান হলো মড জেড ওয়ান মাইনাস জেড থ্রি সমান জেড টু মাইনাস জেড থ্রি, তার কারণ যেহেতু মড ওমেগা সমান ওয়ান, মড ওমেগা সমান ওয়ান, ওমেগার মাইনাস ওমেগা যে মডিউলাস হলে সবসময় ওমেগার মডিউলাস ওয়ান হয়, কারণ একের ঘনমূল তো ওর ম্যাগনিচিউড সবসময় ওয়ান আসবে, ম্যাগনিচিউড সবসময়, এটা একটা হলো, তাহলে এটার সঙ্গে এটা হলো। এবারে আরেকটা থেকে আসবো, আরেকটা, সেটা কিরকম, আবার জেড ওয়ান প্লাস, এটা খুব বড় অঙ্ক, এটাকে তোমরা একটু ভালো করে কপি করে নিয়ে আগে কপি করে নেবে, তারপরে দেখবে, ভালো করে দেখবে, সময় দেবে, যদি 10 মিনিট সময় যায় যাক, আবার ওমেগা স্কোয়ারের জায়গায় বসালাম, তুমি ওমেগা স্কোয়ার বসাও জেড থ্রি ওমেগা করে দিল, তাহলে গুণ করলে জেড ওয়ান মাইনাস জেড টু হলো, আর প্লাস ওমেগা নাকি প্লাস ওমেগা তুলে, আচ্ছা এবং মাইনাস ওমেগা জেড টু মাইনাস জেড থ্রি ইকুয়াল টু জিরো, তাহলে জেড ওয়ান মাইনাস জেড টু ইকুয়াল টু ওমেগা ইন্টু জেড টু মাইনাস জেড থ্রি, তাহলে মড জেড ওয়ান মাইনাস জেড টু মড জেড টু মাইনাস জেড থ্রি ইন্টু মড ওমেগা সমান হচ্ছে মড জেড টু মাইনাস জেড থ্রি। তাহলে আমরা কি পেলাম, অতএব পেয়ে গেলাম, দেখো জেড ওয়ান মাইনাস জেড টু সমান জেড টু মাইনাস জেড থ্রি সমান জেড ওয়ান মাইনাস জেড থ্রি, পেয়ে গেলাম না। তাহলে জেড ওয়ান জেড টু জেড থ্রি শীর্ষবিন্দু হয়, তাহলে এগুলো থেকে তিনটে বাহুর দৈর্ঘ্য, এটা তিনটে বাহুর দৈর্ঘ্য দেখাছিলাম যে জেড ওয়ান মানে জেড টু মানে জেড ওয়ান আর জেড টু যদি শীর্ষবিন্দু হয় তাদের বাহুর দৈর্ঘ্য, তাহলে অতএব আমরা বলতে পারি, কি বলতে পারি, জেড ওয়ান জেড টু জেড থ্রি সমবাহু ত্রিভুজের শীর্ষ, জেড ওয়ান জেড টু জেড থ্রি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সমবাহু ত্রিভুজের শীর্ষ। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক, এই অঙ্কটা তোমরা করলে। এইবারে একটা অঙ্ক করছি, দেখো সুন্দর অঙ্ক করতে ভালো লাগে, এই ধরনের অঙ্ক তোমাকে দেবো, অনেক অঙ্ক দেবো, কিছু অঙ্ক তোমরা করবে, কিছু অঙ্ক আমিও করে দেবো, সেটা নিয়ে চিন্তার কিছু নেই, তবে কয়েকটা অঙ্ক করছি, দেখো সুন্দর অঙ্ক। এবার বলছে দেখো 4 নম্বর অঙ্ক, বলছে আর্গুমেন্ট অফ জেড ওয়ান মাইনাস জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান সমান পাই বাই ফোর হলে পাই বাই ফোর, সো বলছে প্রুভ দ্যাট জেড বিন্দুর অবস্থান একটি বৃত্ত,
মানে সো দ্যাট প্রুভ দ্যাট জেড লাইজ অন এ সার্কেল, জেড লাইজ অন এ সার্কেল। আচ্ছা, এটা দেখাতে গেলে একটা প্রথম যে ভাববো কি করে, দেখো বলে দিয়েছি আর্গুমেন্ট জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান এত আর্গুমেন্ট বা মডিউলাস যাই নির্ণয় করি না কেন আমরা তাকে এ প্লাস আইবি আকারে না সাজিয়ে করতে পারি না, এ প্লাস আইবি আকারে না সাজিয়ে করতে পারি না। তাহলে ফার্স্ট অফ অল আমাদের আর এটা দেখো অ্যান্সার আমরা করছি যে এই যে আর্গুমেন্ট জেড ওয়ান জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান, তুমি বলবে স্যার এটা তো জানি দুটো কমপ্লেক্স নাম্বার আর্গুমেন্ট এটা মাইনাস আর্গুমেন্ট এটা, আরে সেটা করতে গেলে আগে তো আমরা আগে জেড ওয়ান জেড টুটাকে এ প্লাস আইবিকে সাজাতে হবে, এটা তো এ প্লাস আইবি আর নয়, তো কি করতে হবে তাহলে এটা সাজাতে হবে, এটা সাজাতে গেলে কি করতে হবে, তাহলে এইটাকে আমরা এখন আমরা এইটাকে এ প্লাস আইবি আকারে সাজাবো, কিরকম না জেড এর মান এক্স প্লাস আই ওয়াই বসিয়ে দেবো, কারণ এটা বিন্দু তো আগে করেছি এই ধরনের অঙ্ক, যেখানে জেড সমান এক্স প্লাস আই ওয়াই ধরে, কারণ একটা বিন্দু আকার ধরতে হবে তো ধরে, তাহলে এটাকে আমরা যদি ইয়ে করি আর কি রিয়েল পার্ট ইমেজিনারি পার্ট সাজিয়ে আমাদের টার্গেট হচ্ছে এ প্লাস আইবি আকারে সাজানো আই ওয়াই, ঠিক আছে। এবার এটাকে করবো কি না এটাকে এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস আই ওয়াই ভাই, এটাকে করলে কি হবে এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস আই ওয়াই, এটা করছি। এরপরে এখানে তাহলে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে গুণ করলে আচ্ছা আর একটা রিয়েল পার্ট আসবে মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে প্লাস ওয়াই স্কোয়ার, গুণ করে দেখে নেবে তোমরা ঠিক আসবে এটা। আর একটা হচ্ছে ঘরের জায়গা কম তাই করছি, গুণ করে দেখে নেবে তোমরা ডিটেলসে, দেখো এটাই আসবে, এটা গুণ করলে তোমার আসবে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান এইরকম, আর নিচেটা কি হবে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা সেপারেট ডিভিশন করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই এটা এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু এটা এক্স ওয়াই প্লাস ওয়াই মানে টু ওয়াই হবে, টু ওয়াই বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এটাকে সাজিয়ে দিলাম। তো আমরা একটা জিনিস দেখো, আমরা একটা জিনিস আমি একটা জিনিস জানি যেটা আর্গুমেন্ট জেড সমান থিটা হলে আমরা জানি যে আর্গুমেন্ট জেড সমান থিটা হলে টেন থিটা সমান পাই ওয়াই বাই এক্স, টেন থিটা সমান ওয়াই বাই এক্স, এটা যেখানে জেড সমান এক্স প্লাস আই ওয়াই এই ফর্মে থাকবে। যদি আর্গুমেন্ট জেড থিটা হয় তাহলে টেন থিটা সমান ওয়াই বাই এক্স, তাহলে এখানে করছি যেহেতু আর্গুমেন্ট জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান সমান পাই বাই ফোর আমরা জানি তো, তাহলে অতএব তাহলে আমরা এটা করছি অতএব তাহলে আর্গুমেন্ট জেড তাহলে টেন পাই বাই ফোর মানে এখানে থিটা টেন থিটা মানে টেন পাই বাই ফোর ওয়াই বলতে এইটা আর এক্স বলতে এইটা ওয়াই বাই এক্স টু ওয়াই বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এটা এখানে চলে আসছি দিস ইকুয়াল টু তাহলে কি হবে এটা তো ওয়ান হলো টু ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বা কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু টু ওয়াই, হ্যাঁ, অর দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, হ্যাঁ, মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, যেটা হচ্ছে ইহা একটা বৃত্ত, ইহা একটি বৃত্ত, ঠিক আছে, ইহা একটি বৃত্ত হয়ে গেল অঙ্কটা। তো তোমরা এটা বৃত্তের সমীকরণ বলো স্যার জানবো কি করে, এটা জেনে রাখো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি যখন বৃত্ত পড়াবো তখন বুঝতে পারবে যে এগুলো একটা বৃত্ত হয়, বুঝলে। এইবার কিছু অন্য ধরনের একটা অঙ্ক করি। অন্য ধরনের অঙ্কটা কীরকম, ধরো এইরকম ধরনের একটা অঙ্কগুলো নিশ্চয়ই ভালো লাগছে, একটু করবে। এইগুলো বললাম যে কিছু টাইপের অঙ্ক করছি, দেখো না পারলে আমি আবার দিয়ে দেবো। আমি দেখো আই জেড কিউ প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস আই ইকুয়াল টু জিরো। এবার বলছে সো দ্যাট
সো দ্যাট মড জেড ইকুয়াল টু 1। তো এটা কী করে করব? এটাকে আমরা একটা কাজ করি, এইটাকে নিয়ে অ্যান্সার, ওটা বড় নয়, আই জেড কিউ প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস আই ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা একটা কাজ করি, এটা উৎপাদক করতে হবে। উৎপাদক করতে গেলে আই দিয়ে গুণ করে দিই, আই দিয়ে না করে এটাকে মাইনাস আই দিয়ে গুণ করি, মাইনাস আই দিয়ে গুণ করে, তাহলে মাইনাস আই স্কোয়ার জেড কিউ কেন করলাম? ফ্যাক্টরেশন করতে সুবিধা হবে। মাইনাস আই কিউ স্কোয়ার মাইনাস আই জেড স্কোয়ার প্লাস আই জেড মাইনাস আই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা ফ্রি হয়ে গেল, মাইনাস আই জেড স্কোয়ার প্লাস আই জেড মাইনাস প্লাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখো জেড স্কোয়ার যদি কমন নিয়ে নিই, জেড স্কোয়ার, এটা মাইনাস আই স্কোয়ার থাকলে আরও ভালো হতো, মাইনাস আই স্কোয়ার থাক। দেখো জেড স্কোয়ার কমন নিলে, জেড স্কোয়ার কমন নিলে জেড মাইনাস আই হলো, আর এটা আই কমন নিলে জেড মাইনাস আই হলো, ফ্যাক্টরেশন করতে সুবিধা হলো। তাহলে জেড মাইনাস আই জেড স্কোয়ার প্লাস আই ইকুয়াল টু 0, বুঝলে? তো আমরা একটা জিনিস দেখো, তাহলে একটা জিনিস পাচ্ছি, তাহলে জেড সমান একটা আই পাচ্ছি, আর জেড স্কোয়ার সমান মাইনাস আই পাচ্ছি, জেড স্কোয়ার সমান মাইনাস আই। তো যাই করি না কেন, তো দুটো ক্ষেত্রে দেখো, অতএব মড জেড সমান মড আই বা মড জেড স্কোয়ার সমান মড মাইনাস আই। তো যাই বলো, মড আই মানে কি? এটা 0 প্লাস 1 ইন্টু আই, তাহলে রুট ওভার 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে 1 হলো, মড জেড সমান 1 হলো। এটাও সেরকম, এটাও বলছে মড জেডের জেড স্কোয়ার মানে মড জেডের হোল স্কোয়ার, মানে এটাও 1 হবে, তাহলে মড জেড সমান 1। তাহলে অতএব আমরা পাচ্ছি মড জেড সমান 1, দুটো ক্ষেত্রে পাচ্ছি মড জেড সমান 1, বুঝলে? এই ধরনের অনেক সুন্দর সুন্দর অঙ্ক আছে, তো সেটা আমরা তোমাদের দেবো করতে, তোমরাও করবে, না পারলে আমি তোমাদের ব্যবস্থা করব যে কিভাবে করা যেতে পারে এটাকে। তো একটা জিনিস, তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব অঙ্কগুলো, এটা একটা ব্যাপার, এটাকে ইয়ে করে দাও, বললে তোমরা এই অঙ্কগুলো, আরও কয়েকটা অঙ্ক করছি, দেখো। ধরো একটা অঙ্ক বলছে এরকম, 0 প্রুভ দ্যাট এক্স প্লাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এরকম প্লাস ডট 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 এক্স টু আর 27 প্লাস 1/27 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 54, এই একটা অঙ্ক। তো আমরা এটা কি করে করব? দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত ফর্মুলা অ্যাপ্লাই করে 1 মাইনাস 4ab আমরা চেনা জিনিসকে পাবো, -1 প্লাস মাইনাস √3i/2 পাচ্ছি। তাহলে অতএব আমরা পাচ্ছি এক্স এর মান পাচ্ছি এটা -1 √3i/2, যেটাকে আমরা ওমেগা বলতে পারি, আর এটা পাচ্ছি আরেকটা এক্স এর মান পাচ্ছি -1 মাইনাস √3i/2, যেটাকে আমরা পাচ্ছি ওমেগা স্কোয়ার। তাহলে একটা পাচ্ছি, একটা এক্স এর মান ওমেগা, এবারে একটা মানে ওমেগা। তো যে কোনো একটা ধরে নিই, যে কোনো একটা, তো ধরি এক্স সমান যদি ওমেগা হয়, এক্স সমান ওমেগা হলে তা আমরা কি পাচ্ছি দেখো। তো একটা ঘটনা হচ্ছে যে এক্স সমান যদি ওমেগা হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি এই রাশিটা ধরি টিএন, মানে এটা তো 1, দেখো পাওয়ার 1 আছে, 2 আছে 27 পর্যন্ত, আমি টিএনটা ধরছি এক্স টু দি পাওয়ার মানে এন প্লাস 1/x টু দি পাওয়ার n এর হোল স্কোয়ার সমান, আমি এটাকে বসাতে পারি ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার n এর হোল স্কোয়ার সমান, এটা কি করতে হচ্ছে, ভাঙলে কি হবে না, এটা তোমার হবে ওমেগা টু দি পাওয়ার 2n, এটা তোমার হবে ওমেগা, যদি আমরা করি আর কি, ভাঙি আর কি এটাকে, তো ওমেগা হোল স্কোয়ার হলে এটা কী করে হবে, এটাকে যদি ভাঙি টিএন সমান তোমার হবে এটা ওমেগা হোল স্কোয়ার যদি হয়, তাহলে ওমেগা 2n প্লাস 1 এর হোল স্কোয়ার বাই ওমেগা টু দি পাওয়ার 2n, বুঝলে? ওমেগা টু দি পাওয়ার 2n, এটা কি করে 2n
হলো। তো এটাকে আমরা যদি ভেঙে করি তো কি আসবে, এটাকে ভাঙলে একটাকে করতে পারি এটা। আচ্ছা, একটা জিনিস হচ্ছে আমরা এটাকে আরেকটা জিনিস করতে পারি, এটাকে এইভাবে না করে আমরা একটা জিনিস ওমেগা টু দেওয়ার এন হলো, আর ওয়ান মানে আমি ওমেগা টু দেওয়ার 3n লিখতে পারি। যেহেতু ওমেগা কিউ 1, তাহলে ওমেগার আমি বলেছিলাম আগের দিন ওমেগার 3-এর গুণিতক যে কোনো মান 1 হবে। তাহলে কি হলো, ওমেগা টু দেওয়ার 1 আর ওমেগা টু দেওয়ার 2n হোল স্কোয়ার হলো। তাহলে এটা হচ্ছে ওমেগা টু দেওয়ার 2n প্লাস ওমেগা টু দেওয়ার 3n, এটা 3n হলো, আর ওমেগা টু দেওয়ার 4n। তো হিসাব করে দেখো, ওমেগা টু দেওয়ার 2n হলো, এটা 1 হয়ে গেল, আর এটা ওমেগা টু দেওয়ার n হবে। কেন না, ওমেগা টু দেওয়ার 3n সমান 1। তাহলে আমরা কি পাচ্ছি, ওমেগা এটা পেয়ে গেলাম। এটা পেয়ে যাওয়া মানে কি হচ্ছে, তোমার এক্ষেত্রে একটা জিনিস ওমেগা টু দেওয়ার 3n ওমেগা টু 4n এর পেলাম। তাহলে তোমার ক্ষেত্রে আমরা যখন এটা পাচ্ছি, তাহলে তোমার ওমেগার ভ্যালু পেলাম। এইবার আমরা কি করছি, n এর মান 1 2 3 ডট 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 27 পর্যন্ত বসিয়ে দিচ্ছি, 27 পর্যন্ত বসিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, t1 প্লাস t2 প্লাস t3 ডট 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 t টু দেওয়ার 27। তাহলে যখন 1 বসাবো কি পাবো, দেখো 1 বসালে পাবো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা 1 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1, এটা একটা পাবো, তাই পাবো তো। তো এটাকে আমরা যদি করি আর কি, তো এটা করলে এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে 2 হবে, 2 ওমেগা 2 হবে, আর এখানে 2 আছে, তাহলে এখানে একটা 2 পাবো, ঠিক আছে, এখানে 2 পাবো। এইরকম ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, তাহলে এটা পাচ্ছি 2। এবারে যখন আমরা বসাচ্ছি তোমার 2 বসাচ্ছি, তাহলে ওমেগা 4 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 2, 3 বসাচ্ছি ওমেগা 6 প্লাস ওমেগা কিউ প্লাস 2, এরকম পাচ্ছি একটা জিনিস পাচ্ছি আমরা এটা। তো আমরা একটা জিনিস পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি। এরকম ডট 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 এরকম প্লাস আপ টু 27তম পদ পর্যন্ত, 27তম পদ পর্যন্ত পেয়েছি। এবারে একটু এদিকে করছি, দেখো আমরা এই প্রথম পদগুলোকে নিয়ে একটু করছি, এই যে প্রথম পদগুলোকে। তো আমাদের পাচ্ছি কীরকম, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা 4 ওমেগা 6 প্লাস ডট 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 27 পর্যন্ত পাচ্ছি। আর একটা পাচ্ছি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউ প্লাস ডট 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 27 পর্যন্ত পাচ্ছি, 27তম পদ প্লাস। আচ্ছা 2 2 2 2 2 27টা 2, তাহলে 27 দুনে 54, ঠিক আছে, 27 দুনে 54 পাচ্ছি। 27 27 27 2 করে 27টা 2 এর যোগফল কত, 54। আচ্ছা এইবারে এইটাকে দেখো, এইটাকে আমরা কীভাবে করছি দেখো, এইটা 27তম পদ পর্যন্ত হলে তুমি একটা জিনিস দেখবে, ওমেগা স্কোয়ার ওমেগা, এবারে যদি দেখা যায় জোড়া জোড়া নেওয়া যায়, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এখানে যদি কমন করা যায়, তুমি এখানে ওমেগা তিনটে তিনটে করে নিলে তুমি এখানে যদি এখানে মুছে দিচ্ছি, দেখো এই দিকে নিচ্ছি, মুছে দিয়ে করছি, দেখো এইখান থেকে করছি। আমি যদি এরকম করে নিই আর কি, তাহলে ওমেগা স্কোয়ার কমন নিলে দেখো 1 প্লাস ওমেগা, যদি আমি ওমেগা স্কোয়ার কমন নিই তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা 6 ওমেগা 4 হয়ে যাচ্ছে, মানে হ্যাঁ ওমেগা স্কোয়ার ওমেগা প্লাস ওমেগা 4 ওমেগা 4, এটা ওমেগা 1, এটা ওমেগা স্কোয়ার, এটা ওমেগা, হ্যাঁ ঠিক আছে, এখান থেকে নিচ্ছি। তো একটা জিনিস দেখো, রিডিউস করে দিলে, এটাকে যদি আমি রিডিউস করি তো আমরা 27টা পাবো। তো এটা তিনটে তিনটে করে নিলে তো ওমেগা স্কোয়ার ওমেগা 4 ওমেগা স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে। এখানে যদি ওমেগা স্কোয়ার কমন নিয়ে নিই, ওমেগা স্কোয়ার, তাহলে দেখবে সব কোনো ক্ষেত্রে সব ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা চলে আসবে, কারণ ওমেগা 6 তোমার 1 এরকম চলে আসবে। ওমেগা 6 ওমেগা 4 হলো, ওমেগা 4 মানে ওমেগা হয়ে গেল। এরকম পরপর তুমি যদি তার পরেরটাতে তুমি যদি ওমেগা 7 মানে 6 আছে, 2 4 6 8, তাহলে ওমেগা 6 কমন হবে, সেরকম ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা এরকম চলে আসবে। এরকম 27তম পদ পর্যন্ত চলে আসবে,
তাহলে আবার প্লাস দিয়ে এগুলোতে দেখো তুমি যদি ওমেগা কমন নাও, প্রথমে ওমেগা কমলে 1 প্লাস ওমেগা স্কোয়ার, পরেরটায় তুমি ওমেগা আছে ওমেগা 4 কমন নেবে, তাহলে সেই 1 প্লাস ওমেগা স্কোয়ার, এরকম ডট 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 27তম পদ পর্যন্ত পাবে প্লাস 54। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো সব জিরো, তাহলে 0 0 0 হলে 0 প্লাস 54 সমান হচ্ছে 54। এটা খেয়াল করে দেখো। দেখো এখানে বলছে কী করে পেলাম, দেখো এটা গুণ করে দেখো, ওমেগা স্কোয়ার ওমেগা 4 ওমেগা কিউব মানে 1, আর এখানে ওমেগা 6 মানে 1, সেরকম ওমেগা স্কোয়ার ওমেগা কিউব, আবার ওমেগা 4 ওমেগা 5 ওমেগা 6 এই পর আছে না, এটা চলে আসবে। এটা করে নিয়ে এটাকে আমরা এটা কী করলাম, এটাকে আরেকটা করা যায়, জিপি সিরিজ করা যায়, জিপি সিরিজ সেটা তো শিখিনি, জিপি সিরিজ করে করবো, ঠিক আছে। তো আমরা এইভাবে কয়েকটা অঙ্ক করে দিলাম, আর কয়েকটা আমি এক্সাম্পল তোমাকে বিন বই থেকে আমি কালেক্ট করে দেবো, তোমরা ওটাকে তোমরা একটু ভালো করে দেখো, অঙ্কগুলো দেখো, দেখো তো করার চেষ্টা করতে পারো কিনা, যদি পারো ভালো, 2-4টা অঙ্ক করতে পারে ভালো, নাহলে আমি তো করে দেবো সব, চিন্তা করার কী আছে।